সো হ্যালো গাইস, অন্যবারের মতো ব্লগটাও একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আজকে আমি যেখানে চলে এসেছি তার নাম হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক ইট। তো কেকটার ব্র্যান্ডটা কিন্তু বেশ বড়, আর 1 বছরের ওপর এই দোকানটা। এটা 8 বিটে ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ, যেটার এক একটা ব্রাঞ্চ এক এক জায়গায়, যেরকম কেষ্টপুরে আছে, তাছাড়া নাকতলায় আছে। প্রচুর ভালো, প্রচুর রকমের স্ন্যাক্স আইটেম পাবে, আর অন্যান্য আইটেমও খুব ভালো খেলে। তার মধ্যে আছে কেক, আছে চিজ কেক, আছে অনেক কিছু আইটেম আছে। আমি অন্য একটু ডিফারেন্ট মুডে এসেছি, কারণ কিছু স্ন্যাক্স আইটেম খাবো আর কিছু কেকস ট্রাই করবো। তো চলো ভেতরে যাই আর দেখা যাক কি কি আইটেম ট্রাই করা যায়। আর তার আগে বেসিক্যালি ইটস কি কেকটা কিসের কেক, মানে কি ফ্লেভারটা হচ্ছে স্যার আচ্ছা চকলেট ফ্লেভার। আচ্ছা, এর ভেতরে যেটা আছে ভেতরে আচ্ছা চকলেট পেপার, আর ওপরটা কি, এটা ফ্লেভারটা ব্ল্যাক কারেন্টের নাকি? ওটা স্যার আপনার হচ্ছে যে ক্রিম, হ্যাঁ হ্যাঁ ফ্লেভার হচ্ছে ওটা স্যার আপনি ব্ল্যাক করে। আচ্ছা, আর এই জিনিসটা এটা হচ্ছে, এগুলো নানা রকম ফ্লেভারে আছে। এগলেস কেক আছে, তার উপরে তোমরা এগলেসও বিক্রি করো। তো এই দেখো, এই হচ্ছে আরো কেক আছে যেটা লেমন লাস, এটা কি লেমন ফ্লেভারের? লেমন কার, হ্যাঁ লেমনের। আচ্ছা আচ্ছা, আর এটা পাইনঅ্যাপেল, এটাও এগলেসের মধ্যেই পড়ছে। আর এইগুলো হচ্ছে কি পিওর চকলেট, এই যে চকো বেলজিয়াম চকলেটের। আচ্ছা, অনেক রকম আইটেমস দেখতে পাচ্ছি এইখানে। দেখো এখানে অনেক রকম আইটেমস, দেখো এখানেও দেখছি, দেখো অনেক রকম আইটেমস। এখানে তো এত কিছু আইটেমস বলা যাবে না। চলো আমরা স্ন্যাক্স সেকশনটা যাই। তো স্ন্যাক্স সেকশনে গিয়ে দেখি, আমরা স্ন্যাক্স কর্নারটা যাই। তো স্ন্যাক্স কর্নারে এইগুলো কি কি আইটেমস? আচ্ছা দাদা, এটা কি আইটেমস হচ্ছে? আফগানি চিকেন পাফ। আফগানি চিকেন পাফ, আচ্ছা উপরেরটা একদম। আর এটা চিকেন লেগ পিস। চিকেন লেগ কুইজ। আচ্ছা, এটার দাম কত করে? 85 করে। আর এইগুলো দেখো, এই দেখো এইটা হচ্ছে মাস্টার ফিশ সাব, যেটার দাম হচ্ছে 50 রুপিস। এটার কি স্টাফিং অ্যাকচুয়ালি কি? এটা চিকেন স্প্রিং রোল আছে। তো এটা চিকেন স্প্রিং রোল, আর এর মধ্যে শুধু কি চিকেন মানে সবজি টবজি থাকে, আর কি থাকবে এর মধ্যে? অনিয়ন এন্ড হচ্ছে চিকেন দিয়ে ওটাকে করা হয়। আচ্ছা আচ্ছা, আর এর সাথে দেখো এখানে হচ্ছে কি তেরিয়াকি চিকেন সাব বলে আছে। এটা কি জিনিস, আইটেমটা কি জিনিস, এটা কোথাকার আইটেম? স্টাইল ব্রেড, জাপানিজ হচ্ছে যে আপনার কন্টেন্টটা। হ্যাঁ হ্যাঁ, জাপানিজ স্টাইল ব্রেড এন্ড হচ্ছে আপনার যে একটা হচ্ছে যে টেরিয়াকি সস ইউজ করা হচ্ছে, আর সাসেট চিকেন। আচ্ছা, তো তাছাড়াও দেখো এখানে আরো অনেক আইটেম, যেরকম চিকেন মোয়াচ হারিসা, এটা অদ্ভুত নাম, আমি জানি না এটা এক্স্যাক্টলি। আর এইখানে দেখো চিকেন লিক কুইজ, এটা এটা একটা অন্য একটা আইটেম, আনকমন আইটেম। তাছাড়া আছে দেখো এখানে আফগানি চিকেন পাফ, তাছাড়া আছে এখানে হট গার্লিক চিকেন পাফ। আর এটা হচ্ছে একটা আরেকটা আনকমন আইটেম, যেটার নাম হচ্ছে রোস্টেড চিকেন স্যান্ডউইচ। মানে এটা কি রোস্টেড চিকেন দিয়েই এ করা? রোস্টেড চিকেন দেয়া, আচ্ছা। আর হচ্ছে চিকেন প্যাটি। আর এখানে দেখো চিজ স্যান্ডউইচ, চিজ কর্ন স্যান্ডউইচ আছে, ভেজ প্যাটি আছে, আর পনির চাঙ্গিজি আছে। তো অনেক রকম আইটেম আছে, চলে এসেছে। তো এই হচ্ছে একটা আইটেম যার নাম হচ্ছে টেরিয়াকি চিকেন সাব।
তো দেখতে পাচ্ছ এটা, তো এটা আমি এখন টেস্ট করতে চলেছি। এটা দেখো, এটা হেবি সুন্দর দেখতে, কিন্তু একটু অন্য ধরনের। তো দেখা যাক কি। অন্য ধরনের টেস্ট। তো আপনি কি বলতেন, এটা কি মানে কোথাকার, মানে এটা আইটেমটা চাইনিজ আইটেম এটা তাহলে? But teriyaki chicken. জাপানি। জাপানিজ এর মধ্যে কিছু ইনভলভ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা চলো আমরা দেখি। ভালো দেখতে পাচ্ছি যেটা, আর এখানে চিকেনের কোয়ান্টিটিটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছ। এখানে দেখো চিকেন কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই আছে। দেখো ব্রেডের ওপরে বেস করেই হচ্ছে চিকেনের কোয়ান্টিটি বোঝা যায় না সবসময়। তো যে ব্রেডের স্ট্রাকচারটা যেরকম করে ওরা মানে ভেতরে পুট করে, এই স্টাফিংগুলো করে, তার উপরেই বেশ করে বোঝা যায় চিকেনের। আর মুখে খাওয়ার সময় মুখে চিকেনটা কতটা ঢুকছে সেটা থেকেই বোঝা যায় যে কোয়ান্টিটিটা কেমন। যেটা আরেকটা, সেটা হচ্ছে রোস্টেড চিকেন স্যান্ডউইচ যেটা কিনছি। তো চলো রোস্টেড চিকেন স্যান্ডউইচ নিই, আর তার সাথে নিই এখান থেকে ক্যারামেলের একটা পিএলএস কেক নেব, চেষ্টা করবো ওইটা নেওয়ার, নাহলে অন্য কোনো একটা কেক নেব। তো দেখা যাক, আগে এইটা ট্রাই করে দেখি। তো দাদা এখানে দেখো খুলছে। তো দেখে নাও, এই হচ্ছে সেই স্যান্ডউইচ। তো এটাই আমি নিয়ে নিলাম। তো চলো এটা ট্রাই করা যাক। তো দেখো গাইস, এই হচ্ছে স্যান্ডউইচটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু নর্মাল স্যান্ডউইচ নয়, এটা হচ্ছে গ্রিল করা, চিকেন গ্রিল করা এই স্যান্ডউইচটা। তো দেখো আমি একটু জাস্ট ফোল্ডটা খোলার চেষ্টা করবো কি দিয়েছে। দেখো তো এই জিনিসটা দেখো, এই হচ্ছে গ্রিল করা চিকেন, আর তার মধ্যে মেও দেওয়া আছে, আর অনেক কিছু মশলা টশলা দিয়েই তৈরি করেছে। তো চলো আমরা ট্রাই করি এটা। তো টেস্টটা একটু অন্যরকম, যেহেতু চিকেনটা এটা গ্রিল করা রোস্টেড, তো যেরকম হয় রোস্টেড চিকেনের, তো সেরকমই একটু টেস্ট। তো এমনি ভালো, বেশ স্মোকি একটা টেস্ট আছে, কিন্তু এটার স্মোকি টেস্ট লাগছে, একটু অন্যরকম। নর্মাল স্যান্ডউইচ যেরকম হয় তার থেকে একটু ডিফারেন্ট, তবে টেস্ট কিন্তু ভালো। চিলি ফ্লেক্স লাগছে মুখে, ভালো খেতে। একটু হালকাও আছে, একটু হালকা স্পাইসিও আছে, হালকা। সব মিলিয়ে দেখিয়ে মানে কি বলবো, এখানে আছে দেখে নাও, ওপরেও কিছু আইটেমস রেখে দিয়েছে, যেটার মধ্যে আছে প্লেন স্লাইস কেক, যেটার হচ্ছে দাম হচ্ছে 24 রুপিস করে দিয়েছে। আর এখানে দেখো ফ্রুট স্লাইস কেকও আছে, যেটার দাম হচ্ছে 26 টাকা। তাছাড়া কিন্তু এরকম লোফ রাখা আছে দেখতে পাচ্ছ, যার মধ্যে না ফ্রুট কেক আছে, আর এখানে প্লেন কেক আছে। দেখো এখানে প্লেন কেক আর ফ্রুট কেক। তাছাড়া আছে দেখো চকো মাফিন আছে দেখতে পাচ্ছ, আর বাটার মাফিন আছে দেখতে পাচ্ছ। তো এই দুটো একটা আইটেম আছে দেখতে পাচ্ছি এটা। তো চলো এবার কিছু ট্রাই করা যাক, আমি ট্রাইও করবো, তোমাদেরও দেখাবো, তোমাদের দেখে নিলে। আর এইখানে আরো জিনিস যেটা বলে দিলাম, যে এটা বাস্কেট রবিন্সের এখানে আইসক্রিম বিক্রি করছে। দেখো অনেক রকম আইসক্রিম রেখেছে দেখো, তো দেখতে পাচ্ছ অনেক রকমের আইসক্রিম রেখেছে। তো চলো এবার আবার আরেকটা টেস্ট করা পালা।
এটা হচ্ছে অ্যাপেল সি সল্ট ক্যারামেল, যেটার দাম হচ্ছে 40 রুপিস। তোমরা এই আইটেমগুলো তো দেখলে, তো সবকটাই দেখিয়েছি মোটামুটি তোমাদের। তার মধ্যে আমার মনে হচ্ছে যে অ্যাপেল সি সল্ট ক্যারামেল ওনারাও এমনি রেফার করছে যে এটা একটু টেস্টি ক্যারামেলের মধ্যে। তো চলো এটাই ট্রাই করা যাক। তো এটা ট্রাই করব। আর একটা আইটেম যেটা আমি বাড়ির জন্য নিয়ে যেতে চাই এখান থেকে, সেটা হচ্ছে এই যে চিকেন মোরাক্কিয়ান কি হারাসিয়া বলে একটা কি মানে স্ন্যাক্স আছে, প্যাটিস। তো এটা নিয়ে যাব বাড়ির জন্য। তো চলো নিয়ে নিয়েছি, এই কেকটা এসে গেছে আমার হাতে। এই যে ক্যারামেলের এই কেকটা, সি সল্ট ক্যারামেল যেটা আছে। তো চলো এটা টেস্ট করে দেখি কেমন টেস্ট। ক্যারামেল নর্মালি আমি খাই না, তবু এটা টেস্ট করে দেখছি। দেখো এই হচ্ছে, আমি বাইটটা নিচ্ছি। যেমনটা বলেছিল, সত্যি এটা ক্যারামেলের ভালো স্ট্রং ফ্লেভার একটা আসছে এটা। আর টেস্ট কিন্তু খুব লাইট, তোমাদের খারাপ লাগবে না খেতে। যারা ক্যারামেল পছন্দ করো তাদের জন্য বলছি, তারা এটাও ট্রাই করতে পারো, অথবা চকলেট ফ্লেভারে প্রচুর ভ্যারাইটিস আছে এদের। তো এইসব আইটেমও তোমরা ট্রাই করতে পারো। তো দেখো আরেকবার নিচ্ছি, চেষ্টা করি। আর এখানে যা অবস্থা, আমি যুদ্ধ করছি কেকের সাথে। অবভিয়াসলি এটা ক্যারামেলের একটা স্ট্রং ফ্লেভার। আর যেটা দেখতে পাচ্ছি, এটা রিচ, কিন্তু খারাপ রিচ এই দিক দিয়ে বলবো না রিচ, কিন্তু ক্রিমের দিক দিয়ে বলবো একটু রিচ আছে, কিন্তু ভালো খেতে। তোমাদের ভালোই লাগবে এটা। এই আরেকটা, একটাই কথা বলবো যে এই জিনিস তোমরা বারবার দিলে বারবার পছন্দ করবে।